কেন? একটু সমস্যা দেখা দিয়েছে তো তাই। নীলা নামের কাউকে চিনিস? একদমই না। কেন? নীলা নামের একটা মেয়ে ফোন দিয়ে বলল তুই নাকি তার সাথে অভিমান করে ফোন বন্ধ করে রেখেছিস। আরে তোমার সাথে হয়তো বা কেউ মজা করেছে। কান্না করে ভরে দিয়েছে, এটাকে কি মজা বলে? ভাই আমার সত্যি করে বল, তোর সাথে কি কারো রিলেশন আছে? কি যে বলো আপু, মেয়েটা কি আমার নাম বলেছে? না, তোর নাম বলেনি। তাহলে অন্য কারো কাছে ফোন দিতে গিয়ে ভুল করে তোমার নাম্বারে চলে এসেছে। হতেও পারে। আচ্ছা তুই পড়। আসলে নীলা ঠিক জায়গায় কল করেছে। নীলা আমার প্রিয়তমার নাম, বড়লোকের একমাত্র মেয়ে। আর আমি জনি, মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি নীলা আর আমি একই কলেজে পড়ি, ও ইংলিশ ডিপার্টমেন্টে আর আমি জেনারেলে। কিভাবে যে হঠাৎ ওর সাথে প্রেম হয়ে গেল, যাকগে সেসব কথা। নীলার সাথে অভিমান করে ফোনটা বন্ধ রেখেছি। আসলে বড় লোক আর গরিব এক হতে পারে না, আর ও কখনো আমার সাথে মানিয়ে নিতেও পারবে না। তাই সিদ্ধান্ত নিয়েছি ওর কাছ থেকে দূরে সরে আসব। যে কারণে অভিমান করেছি তার কারণ হলো, চলুন পেছন থেকে ঘুরে আসি। কলেজে প্রায় নীলা তার বড়লোক বন্ধুদের সাথে আড্ডা দেয় ভালো কথা, কিন্তু তাই বলে হাত ধরাধরি, গা ঘেঁষাঘেঁষি, যা আমার মোটেও পছন্দ না। কোনো বয়ফ্রেন্ডই চাইবে না তার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে, অন্য কোনো ছেলের সাথে এতটা গা ঘেঁষে কথা বলুক। তার উপর শুনেছি ওর বড়লোক বয়ফ্রেন্ড সাইদ নাকি ওকে প্রপোজ করবে। তাই নীলাকে বললাম, নীলা তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো। তোমাকে না বলেছি তোমার ওই বন্ধুদের সাথে বেশি একটা নাম মিশতে? তাতে তোমার সমস্যা কি? দেখো, আমার একদম এসব পছন্দ না। জনি, ওরা আমার ফ্রেন্ড। তাই বলে হাত ধরে গা ঘেঁষে ঘেঁষে কথা বলতে হবে? দেখো, আজ আমার মাথা এমনিতেই গরম, বেশি রাগিও না। দেখো, আমি বলছি তুমি ওদের সাথে মিশবে না, ব্যাস মিশবে না। আমি মিশবো 100 বার মিশবো। তুমি মিশবে না, ব্যাস, এটাই আমার শেষ কথা।